আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে পাঁচটা জিনিস যখন দেখবা তোমরার মাঝে পাঁচটা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরা ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা ছাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ। আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্য করে। আনসার মানে কি? সাহায্য। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনা, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির। অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত করে যারা গেছে তার মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারা নাকি তা কয়? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি দুটো জিনিস শিক্ষা লেছেন। মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারা নবীজি ডাকি সবাই দিকে আসো। সবাই আসার পরে নবীজি কখনো পাঁচটা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি দুই কাজে যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হইমানের পরে যারা ইমানদার তারা নাই আর এবার একটা সিফা দিয়ে আলাও লাগবে। নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকলে আমার দিলে ধ্বংস। আরে এই পাঁচটা জিনিস জানি কি কারণ? এই চিন্তাটা মাথার লগানো আওয়াজ লাগবে। আইসিনি আপনারা তৈরি বোঝা গেল আপনারা ইমান। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে পাঁচটা জিনিসের ভিতরে ঢুকতে গেলে না তারা দিলে ধ্বংস, আমি যেন এই পাঁচটার ভিতরে ঢুকছিনি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাইবে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন। আমিন। এক নম্বরে জিনা, এক নম্বরে অবৈধ মেলামেশা। স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হলো বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটাকে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরে যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যে রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা হয়েছেন কারা কারা আসছিল? আমি হচ্ছে আমি তো হচ্ছে পারবো শুনলাম হচ্ছে কেউ হচ্ছে আদরা হচ্ছে আমিও হচ্ছি না। করোনা কি এটা হচ্ছি না। আগে করোনা একটা শব্দ জানতাম। করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাই গেলাম হ্যাঁ করোনা এই ফইলার বছর ভুললাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো নবীজির কথাটা আমি কইটা বলাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ বেটি গেছে আরেক বাড়ার লোকের ভাগ্যা আসেনি কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না কোন ফলার লোকের ভাগ্যা গেছে গা, তারপরে গিয়ে এই অসভ্য কাজ কারবা, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হয়েছেনি, এই রবিজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা মনে করলা তোমরা ধ্বংস, তোমার ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ঘটনা তোমার আত্মায় উঠছে না, দাদায় উঠছে না, তুমিও উঠছো না। নতুন নতুন রূপ দেখা দিব। নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, তারপরে ডেঙ্গু ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলে নেই। ঠিক আছে, পুরো প্রিন্ট বানিয়ে দিচ্ছে, প্রিন্ট কামড়াইয়া সাদা কালার লালে লাল ফোটা 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 ফুটাটা শরীর কামড়াইয়া হুড়াই লেছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না। ঠিক আছে, আর আমার কিতাবিলে একটা মশা বানিয়েছে, একটু এগুলো ঘুরতে থাকবা ঘুরতে কামড়তে কমাতে গেছে কারবার করে নিয়েছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি এটা আমার কথা না নবীজির কথা? কয়রা না কয়রা না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়রা রে গেল কয়রা? একটা রইল কয়রা? এক নম্বর হলো জিনা।
তাহলে একটা গেছে। 2 নম্বরে কি কয়? 2 নম্বরে মাপ ও ওজনে কম দাও। মাপ এবং ওজনে কি দাও? আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইলে কম কারে কয় কারো আমরা লিখে আমরা একবেলায় বাউল ফাড়া গেছি গোস্ত কিনতে। হ্যাঁ বলো রেখেছে তাও আপনি এসে গোস্তের দিকে আমি বইয়া থাকবেন কিনতেন আপনার বাজার লাগলে বাজার করে যাইয়েন আমরা গোস্ত গোস্ত মাইক পাপড়া কাটতে কাটতে ওইটা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বলো সরল বিশ্বাসে অন্য বাজার করতে দিয়ে হেকান্না করে গেছে মাথা গোস্ত মাথা সেখানে বাইকটা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলোনোর কোনো ভুল নাই। এই গুস্ত গেছে ওরা আবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে। 10 কেজি গুস্ত নিছি। খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে বলে যেটি দিছে দেওয়ার খাওয়ার আর দি রব সাবাইয়া থাকা থাকা করে তার সাফা সুফা দইয়া কোনো মতো দিয়ে হালাই দিয়া মেহমানটা গেছে। 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আগে মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতাম খাহা মাম্বা করে 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া দুইটা ভিতরে দিয়া লাগছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে জার দিয়াছে। আমি কাউ এটা কিরকম এটা কাটার একটা কৌশল আছে, কাটা বিষয় হাতে ট্রেনিং রয়েছে। এই গুস্তের সিফাত কেমনে আদিটা রুহার লাগবো তেজ এটা হিটছে, এটা গরু নিজেও পারছে। এরা আসেনি কারবা সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও না তো সুদ গুস্ত কই দামটা কত বেশি পরে যেতে সুদ গুস্ত দিও কই না হ্যাঁ তোমার ভালো রেখে যাও 50 টাকা আরো বেশি দিয়া তো সুদ গুস্ত নিয়ে দেয় কেজিতে 250 করে মারত। পরে গিয়ে জিজ্ঞেসে কি জানি তুই যে সুদ গুস্তকে আড্ডি দিয়ে বেরোস আড্ডি আমি বাংলা গরুর ভিতরে দিবি গরুর ভিতরে রাত দিতে কি তা করবো তো দিয়া দিছে তো সুদ গুস্ত অনেক কি দরকার আছে তো কি দরকার আছে তো নবীজি জানে আমরা যে কারবার কর কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে। আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছে তুই তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন কচুচ্ছা ফুলোলা শশা বিফ্রি দিয়া রাখতা চাটমোড়া ঘাটতা এই বিফ্রি দিয়ে দিয়ে তোরা বেচা লইবি আছে নেই কারবা তোরা বালা বালা লুড়ি দিয়ে হাইয়া ফোকরা লুড়ি দিয়া লাইবি তোরা ওজনে কম দিবি মুসুরির টাইপ সুট্টাটা মোড়াটা বড়টা খালো করে বেচবি তোরা এই কারবার আছে নাকি না? আমি এইরকম শুনছি অনেক চাষ দিল কম দামে চা পাতা আনে। আমি তো এত কম দামে চা পাতা পাই লোক ওই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না পড়ছে এর লেগে চা পাতা দেয়। একদম অসুস্থ মানুষ হেই চা পাতা বেছে হেই চা পাতাই না আমরা দোকানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি শুনলে কাছে আমি কোনো চা দোকান দিছি একটু কম দামে তোরা কেমনে কি তা কথা বলে যাবে কম দামি চা পাতা খাওয়া খুবই আলগা আছে দেখি আমি কি কত দেখে হবে আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না হট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরবো আপনি কি একটা কাইট দিয়ে যাচ্ছেন সবের সামনের ফাইল। 2টা কথা কইছি দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফও কম দিতে পারতা না ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয় যেটা হাতে ফুলবে মাফে এটারে কয় মাফ আর যেটা পাল্লি দিয়া বসে এইটারে কয় ওজন সুবহানাল্লাহ কয় না ওই ওজনেও কম দিও না না ফুসলে কইয়া দিও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন আমার দিয়া মাটি কাটাইলে
আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাছও লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাছও লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি না কইয়া চালাকি কইরা যদি করেন, এই 1 বন্ধুদের লগে একটা ফোড়াচা না যেমন আপনার 1000 টাকা হালাল কামাই লগে 5টা টেহা বাটপাড়ি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটপাড়ি যে কত জাতে, আপনি আইছেন চিটাগাংতে, কি গান কথা বলে, কি গান চিটাগাং কাইয়া আপনার নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিন দিয়ে দিয়েছেন শাসন গাছা, শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই কি করছো নাইগড়ের রাস্তার মাথা কাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে, আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, দেখছি রিক্সার ঢুকটা তুলিয়া বর্ষা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। আপনি গ্যাস রেখেছেন যাবেন, ওমা তে নামছে করে আপনি চিন্তা বলেছেন, তার বাড়ি আপনারা বাড়ির লোক জিগা যাইবানি, আমাকে ব্যাগটা গিয়েছি সেটা করতে, আমার কান্দা কিন্তু দিয়ে হতো না, শৈল বাবা না কান্দা বলে না, ও চালাই নাইগের বাড়িতে বলে বাউল ছাড়া রাস্তার মতো ঠুকটা লাগবে, কি হন আপনি উত্তর করে করে কি শুনবেন না, বাস্তব বাস্তব রাস্তার মাথা কি একটা উঠে চলাবে থাকবে তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউল ছাড়া রাস্তার মতো ঠুকটা লাগি, তো মোর সাথে উঠতে দিছে বইয়া দিছে। হ্যাঁ 3টা ব্যাগ হয়ে আসবো নেই, হ্যাঁ অনুরোধ করতেছে ভাই আমরা আপনাদের ছবি নিয়ে আমার সামনে দিতে টাকা না হলে হতে গেলে আমার মেয়ে বাইক তাও সেই শীত করছে বই আনেছে, রিক্সার দিকে বই আনেছে, পরে কেছে আমরা যে কিছু দাঁড়াই দেখবো, দাঁড়াই দিলে কত দেবে না 50 টাকা, কারণ নাইগড়ে বাউলঘাটা রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা, 50 টাকা কমছে না, বেশি নিয়ে নিবি তারা দিলে তারা 50 টাকা কমছে। বাটপাড়ি কি হুবেন, বাটপাড়ি আমরা কি মানুষ রয়েছি যারা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়ে খরচ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত যাইতে আমরা বইয়া থাকি, ভাইয়ার ফর্ম ফিল আপ করার লাগবে, টেহা হলে যোগাইতাম পারছি না, শরীরটা বালা না, এরপরেও বইয়া রয়েছি ভাই, তার ফর্ম ফিল আপ হয়ে আটকাই গেছি গা, আপনি তো দইরা দিয়ে আমার জিগা কষ্ট করে পড়াইছি, কয়দিন পরে দিলে কাজ ফর্ম ফিল আপ 2000 টাকা দিনে লাগে বলছি, তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না। আমি কইয়া 2টা ফটো চোখের পানি পইরা গেছে, যে বেড়ায় চিটাগাং পাইছে, বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে, ঠিক কিনা? এই যে কায়দা করে বেড়া রাতটাইয়া হুক্কা লাগি কইয়া দিদি দেখবে, তুই না হলে 20 টাকা বেশি দিবি, তাহলে 10 টাকা বেশি দিবি, এই কায়দার নেওয়াটা তোর জন্য, তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছো কিন্তু তুই কে রে কায়দা করছ? আপনি দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক পুরান, আনতে খরচ করে গেছে বেশি, কিছু মনে করেন না ফিসা বুঝুন, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ার লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খরচ বেতন লাগবো, কম দামে আছে আপনার দিতাম খারাপ, কিন্তু এইটা বুঝুন কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরাইছিলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়াটা হালাল, আর চালাকি কইরা নেওয়াটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, যে যে নামাজ পড়ে আমি যে মিশা কথা কম, আরে নামাজ পড়ে মিশা কথা না কম, তাই যে আরো কত তল করে, কারণ তার তো এই নামাজ না দেয়,
এটি তার নমুনা না। কারণ সে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হয়েছে সামনে দিনে নির্বাচন করবে। ওর মানুষ যদি দেখে যেতে নামাজ পড়ে না, তবে সে ভোট দিব নি, তার লেগে তেসল বলাইয়া নামাজ পড়ে। আরে তে হু যদি ফসাদ করে আগে কই তো আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বর বড়া করে অসুখ করতে নাউজুবিল্লাহ কা বাংলা নামাজের আহি এটা করে তো হু যদি আর তো কই কই যাও আরে তুমি নামাজ না কই যাই কি হারেক বাগারে দম খাইয়াতে নামাজও যায় দিনের বা জায়গাটা জুহর নামাজ পড়তে যায়। আসেন এই বাপ্পা কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাপে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে কি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা, আরে ওজনে কম দাও, মাপে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিবে। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকার বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয় ওই গরু ছাগল আছে দেখা, তাহলে তোমরা কখনো বৃষ্টি দেখলাম না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই দিব। কয় হয় কি আমরা যদি কম দিতেছি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা লাগবে না, এই গরুর দিক ছাগল দিক ছুটে সেটা দিক এই দিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হলে তোমার কপালে বৃষ্টি আছে। কি কথা নাকি কি কথা নেই কইতে পারে বর্ষাতে উঠোনের কথা কি করিনি আমরা এই কাজ? ওজনে কম দিবেন কইয়া পাইয়া নিবেন, মাফে কম দিবেন কইয়া পাইয়া নিবেন। না পুষলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লেগে, বুঝ হইলে হেঁড়ে নিব না হইলে নাই, মাল্টি হচ্ছে বুঝ হইলে নিব না হইলে নাই। বালার কত রহন আছে, কথা একটা মনে পড়ছে নাকি কইতা? আমি তখন বাহা নিভাজি বা মাদ্রাসা করে আমি মাদ্রাসাতে যেতাম সেই বাসা দেখি যার দোকানের সামনে 2-250 মানুষ লাইন ধরে দিয়েছে আত্মহত্যার মতো। আমি মনে করছি না গেছি বুঝতে বুঝে পানি পড়া বুঝা হলে হয়। আমরা বাইতে না দেখছি ওই ইবিদানের সময় পানি পড়ার লেগে লাইন ধরে বেসে দিতে। আমি কি জানি শহরে হলে পানি পড়া যায় কেনা 2-250 বোতল নিয়ে 2-250 মানুষ করে দিচ্ছে। আমি গেছি গেলাম ভাই কি তাহলে আমরা করে দিচ্ছেন কি, আবার যেখানে করে দিচ্ছেন যখন বন্ধ কি তাহলে এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিক নাই। আমরা সব করি। আমি আপনি আইসেন করতে তা আমি আইসি উত্তর বার্তাতে গাড়ি ভাড়া কত? 500 টাকা। তেল নেবেন কয় টাকা? 50 টাকা। আমি ভাই তেল নেবো কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নেউন না, এই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই। ঠিক না? আমার নিজস্ব হয়ে যাবে, আমি নিজে দেখছি সাক্ষী। কিন্তু তালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো না? মার হাবা করলে কেন? আপনি আলাদা নেউল্লা যাইবেন, এত সর্বনামের দরকার দিতে। আমরা যা আটকা বড় দিতাম চাই, এর লেগে তো সর্বনাম লাগে বাচ্চারি শিকারি করবো, ঠিক কিনা? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে না কারবার বন্যার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যায়? যেটা আটকাইব এটা আটকা যায়, আর যেটা মেহনত করে যাইতে খবর হইব, ঠিক কিনা? সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে, আর যেমন আছে ফজরের আজানে দিতে। 3 নম্বরে যাকাত না, সুবহানাল্লাহ। 3 নম্বরে যাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে যাকাত ফরজ হইয়া রয়েছে, তুমি দাও না।
আমরা তারা বুঝে না জাকাতরা কি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেবেন না মানুষ? গত মাহফিল মসজিদে 50,000 টাকা দিয়েছি ভাই। মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন আপনার জাকাত আদায় হবে না। জাকাত আদায় হবে না। 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়, জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আমি যদি আজ চৌধুরীর কত টাকা দিয়েছি, পুরাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে। জাকাতের টাকা বাড়িয়ে দিয়েছে না, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদে টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না, 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবন একজনে আপেল খাইছে না, এবার কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারো জীবনে খাইয়া খাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এগুলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনে টেহা দেওয়ানোর মতো। আর জাকাত রইল বাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা, পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে ভালো। খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খাল পাড়ি দিবা গা, লাকি দিয়া হেতারে উস্তা দিয়ে হালাই দিবা, ঘুষিটা তার নাকশা সংসা ফাটাই লইবা, এগিয়ে দেবে। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? জান্নাতে যাইতে হবে জাকাত দেওয়া। 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ বলে গেল। কয়টা গেল? কয়টা গেল? 3। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তাকে চাইয়েন শুনি? আল্লাহ কই ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ওই বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহ, ঠিক কিনা? মানুষ বানাইছে কেন? তো মানুষ আইন মানবো কা? সহজ হিসাব, সহজ হিসাব। জন্মদেব আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনে দিছি আমি, গামছা কিনে দিছি আমি, আমি বেরিয়ে যে আপনারা করে দেবো মান্য করবো কি মান্য নেবো নাকি আমার ফুটে ফুটে লাগতেছে? আমি তো মান্য নিতে পারতো। আমি কি টাকা মুড়াইয়া 27 টাউরি করলাম, দাঁড়াচ্ছি চিন্তা হলো খাওয়াই আমি জন্মের সময় তোর কতটা খরচ হচ্ছে তুই করতে পারবি? তুই আমরা তুই দিয়া প্রাইভেটে তুই হেঁটে শুদ্ধা, এরপরে তোর নিয়ে হাসপাতাল হলো যে গ্লাসের ভিতরে টিকি করে কোনো মতো বড় হচ্ছে। হ্যাঁ মতো তোর 2,500 টাকা দিলে হচ্ছে, ঠিক না? তিল করে বড় করছি আমি। আচ্ছা তুমি আরেকবার আরে আব্বার কেলে গান, এটা যে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়েরা আফন ভাইয়েরা আব্বা রাখলে তো সাতুরটা জায়গায় তুই কুটু চলে দিলে উঠতে থাক। আমরা কোনো আমার দরকার নাই। বলরে কইতেছে তারা কাউ কুটু চলে দিতে থাকতো, তাই হাতে যখন মোড়া তারা যখন ভালো লাগে, হেতারা যখন আব্বা রাখে হেতারা গরো খাইব হন থেকে হেতারা গরো জমাইবা, আমার গরো যেন নাই। ভাইও আপনারা ফোন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উস্কা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি,
খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজকে গিয়ে মাজারও সেজদা দেস, সিটের খাওয়া সেজদা দেস, সিটের খাওয়া সুমাস, মনটা যা ধরে তা করো। এখন আল্লাহ যদি এই কথা কই দেখি অন্য যাইব, কথা কেন অন্য যাইব? আমরা যদি করতে আসছি বানাইলে আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আমজা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা এনজিওর তারা সুদে টেহা দেয়, হয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাই ঘরের বাড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, আপনার টেহা দেওয়া লইতো না, বেড়ে লাগবো। কিস্তির টেহা কি বাড়াই গেছে, দেখা বেড়েতে গেছে, সাংঘাতিক ষড়যন্ত্র। খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। যেই বেডিটা জীবনে ঘরের থেকে আঘাত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে পারবে গেছে না, হ্যাঁ ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, বেড়া কফিস ফেস রোল কতটা নিয়ে আসে। এটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, এসে পরে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়াছে না আত্মদশে হেবিডি, হেবিডি স্মরণ করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডের আত্ম দইরা এতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, নইলে তোর মা, হয় আমার ওয়াইফ, নইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বই। বেডিতে দাস মন্তে নাচি নিছে না, বেডি দিদা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ মানা কহেনের হেতাইছে চাকরি করতে বেডিয়ে হেতে আমার বইনের এত ধরি না কোনি বলো নিবি টেহালে তো কোন নিতাম টেহা দিব তার যদি কন্যা বলে ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আমরা কি গজবে ধরছে মানুষ কইছি আমরা। আমি ধনী হয় বেডি পাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, হেঁটে বাউন ফাড়া দিয়ে আগে বাসার মাসার কইরা লইয়া ইয়া বাইক উঠছে। এবারে দেখো বেডি দিতে তুমি বাসার বললা কেন টেহা না, এই জুট তো টেহা। হ্যাঁ বেডি টেহা দিয়ে সুন্দর করে বাজার মাজার করে লইছে, কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হানাডারে আছে। বেডি এখন মনে করলে বাউন ফাড়া যায়, মনে করলে বলি সঙ্গে যায় শেয়ারের লাভলি কিন্তু, শেয়ারের লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার এই ধনী বানানের নাম দিয়া আল্লাহর মধ্যে তোমার সেই ওয়াদা আছে, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে, ঠিক কিনা? গজব কি ফুকের গজবে ধরছে? কথা তো একটা মনে হচ্ছে দেখি কই এটা, আরে ফুকের গজবে ধরছে আপনারে কয় যে হুজুর তেজ শয়তানি করো। আমি কই কেডাই দেয় আমার ফুলতে, আমি আপনি কি দেখা পাবেন এবারে বিহিলি একটা বড় একটা ধরা অহন নামাজ দশটা না গুলাপ জিরো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার কি পাইছে তে শয়তানি করে। এবার ওখানে পাশ খাইলে বসে কিছু দিয়ে বলে দিল আসেনি রে খেছ বাইরে পাশ খেলো বাপে বিড়ি টানো চায়ের নাম দিয়ে চা স্টলে বইয়া থাকো সুইটটা ফুটে শয়তানি করে তেজে ওইছে বেটে বসে, ঠিক কিনা কম? আমি আর লেগে কইতাম কইয়ালটা বালার গরো ভালো হয় না, বালার গরো ভালো হয় না, মানুষ কুমানুষের গরো ভালো এত সুবিধা। তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় 7টা বছর না হলো, তুমি হলো ভাত ফাড়ি সিগারেটে 7টা বছর না, তুমি আরে করে ফাঁক দিয়ে বলে বলে চা খাও, আসেনি দেখছ? হ্যাঁ তো চার লোকে বিড়ি খেতে পারতে কি থাকিতে এবারে আবার কয় তো বিড়ি খেবো না তবে কি থাকিতে বলা কেউ কারবার কি আব্বা আপনার আমার ঘরের মানুষ, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, ইমান বয়স মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এই জায়গায় একটা দিন গেছে অনেক করে আপনার দাড়ি থাকছে, বয়স হয়েছে, টান টান সামনা ফোটা হয়েছে,
দাঁত আছে 32টা, আমার আছে 2-3টা। আপনি তো সবে শেষ। ওখানে আপনি কোন আশায় বিড়িটা নেন, ওখানে আপনি কোন আশায় নামাজ ছাড়েন, ওখানে আপনি কোন আশায় বাটফারি করেন, ওখানে আপনি আরেকটারে ফোন দিয়ে চা খান দিতেন। আছে নেই কারবা না? এটা করা যায়। ওই যেটা কথা মনে করছি ওই এটা ওই যে করতাম, বালার গড় ভালো হয় না, বালার গড় ভালো হয় না, খারাপের গড় বালা থেকে আশা করে দেন। ব্রাহ্মণ ফরা, কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা, কি মেলা, সারা বেচা উঠে আছে। একটা নাই করতে গেছে সারা, কিন্তু কি আসে আঙ্গুরের সারা, কি আর সারা গিয়া বুঝছে এটা কি আঙ্গুর, কালারা হোক না বড় বড়, সারার দাম কত? 500। তো রয়েছে 500 টাকা দিয়া। আল্লাহ একটা যদি ধরে 500 উসুল করে রাখবে কি জায়গা। সে আঙ্গুরের সারা নিয়ে বাইতেছে, তার মাই কয়েকি তার খেতে এটা কি আর সারা আনছে, কাম্মা আঙ্গুরের সারা কোন দিয়ে করি কান্দ শুনবে, আমি কান্ত করি কত নানা আঙ্গুর বসে রে। আর নানা গুলো বড় বড় কিন্তু আঙ্গুরের বসছে, সেই আঙ্গুরের সারা নিয়ে সূত্রে সূত্রে পুরান কথা মনে করে গেছে লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে, যদি উঁচু করে প্রত্যেকদিন পানি দেয়, জোর ভাইয়া জোর ভাইয়া, আমি ভাই জোর ভাইয়া কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ পুরাটা উঠান ভাই, তারা আবার বিরুষ্টি করে না, পুরাটা উঠান ম্যাট দিয়ে দিছে, পুরাটা উঠান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশি, তেও খুশি, ফাঁকা ফাঁকা তো বড় 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 ফাঁকা উঠে আছে, এরকম সুলামের চারটাকে কিরকম নেব মার হাবা কর না তো। এখন আঙ্গুর গাছ দিয়ে ফুটা দেওয়ার পাইছে লাগু বগিতা ফুল করে করা করে, ফুল ধরে কত ফুল ধরে। তার মাইকে সূত্রে নেট নেট মিলাইয়া 500 টাকা পত্রিকা করে চললাম, কড়া দুই ধরে নাকি আমার চিন্তা করে না। ব্লক সুপারভাইজার আনতে আছে, এগ্রিকালচার অফিসারে ব্লক সুপারভাইজার আছে, জানেন নি গা? গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে পানি দেওয়ান রাখবো, টেস্ট করুন লাগবো, কি সমস্যা? হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো, টেবিল দেন, টেবিল চেয়ার দিচ্ছে, ডিব্বা ডুব্বা খুলছে, ফুলের চেষ্টা করে আপনি শক্ত ফাতা নেই, তো আঙুর গাছের একটা শক্ত ফাতা পুরান ফাতা পাই যায়, এবারে ডিব্বার দিতে সুবা দিয়া নরম ফাতা একটা নতুন ফাতা সুবা দিয়া কত কত দিতেছে আবার আইব কইলা কি ফাতা দিচ্ছে না আমি যাই করছি পৌঁছানো যাবার আসছে আমি ফুলাটা কি ফাতা রে শক্ত ফাতা, নরম ফাতা রে নরম ফাতা সুবা দিচ্ছে ডাক না অনেকটা ডাক দেবেন যাচ্ছে আপনি সুবা দিচ্ছে কয় না দক্ষণ কই কে রে যাত্রা ভাড়া করছে, যাত্রা কি করছে ভাই মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সবসময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, বালার বড় বালা মানুষ হয় না, তুমি অহন নিজে বালা হইতে পারছ না, তোমার বড় বালা সন্তান বলে আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেব বাপে বসো, তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার বড় বাবা জিফুত হইব, আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আসেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন
আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসা ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তার আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতের মাদ্রাসা দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারা নামাজি বানাই দিব। না না না, এ আশা আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করে দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে, এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আবার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তো এরা বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তেরা বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুটে মরলে না তুমি টের পাইলে কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই। যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণ পাড়ার মুসলমান, ধান্যদুলার মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইয়া বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুস্তাক হয়েছি। যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়ো হইবি? তবে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেটা ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ করছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকার যা আছে কোরআন তুই বুট্টুনি ঘুরে গেছিস। ও হন তোর হিসাব দিব কেন? তোর হিসাব তো আর এক বাড়াই দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনারা লোকে দেখা করলে লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুস্তাক হয়ে যে আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে বাস করি আর বিদেশে বাস করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজা তোমরা যাইবা, তোমার জানাজাত আমি
এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ বুড়ি নুরুল ইসলাম ম্যানেজার কই হয়? একদিন আমার পাশে আবদালে আর থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও। যদি অনেকদিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করা যেতাম না। রাজি আছেন সবাই? যারা দাঁড়াই দিচ্ছেন তারা কি যাইবেন? আমরা একলগে যাই না হবে, আমরা সবাই একলগে যাবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ কেন সবাই মিলে আমরা দোয়া করো। পইয়াও তো সবচেয়ে এটা হলো মাহফিল তো উঠার নিয়ম হলো মোবাইল কানের কাছে ধরে আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সৃষ্টি। তাহলে দোয়া সবুজ পাঞ্জাবি বসো বসো বাবু বসো 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 এদিকে বসো। সবাই জরুরি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ এই করলাম না, দেখছেন মিলছেনি মিলছেনি। আরে বাবা মার হাবা কম জোরে কম আরো জোরে আরো জোরে। ভাই ও আমির ভাই, এত দুঃখে কইয়া ফাইটা যা। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গাল কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা এরা বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে এটা সকাল, না উঠলে কি রঙের গলা দৌড়াইতে আছে। একজন উঠতাম না, সবাই মিলে যত বাপা কমলা কাটা মরে যেত তো বাপা আমিন কন্যা কেন? আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কইলে একটা মুরব্বীও দেখি না। আমার দাঁড়িয়ে বামে বইয়া থাকতো, মানুষটি কই? আমি নিজেই মুরব্বী হইয়া গেছি। কই গেল আমার মানুষটি? যারার বাবা যারার আম্মা যারা খবরে শোয়াইছ, এমনি তিল তিল করে মসজিদ রাখে রে। আজ্জার পরে আর যেন মসজিদ ওঠে সাউন্ড না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখা যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদটা তালা হইয়া যায়, বড় গড়ি গড়ি ফ্যান ফ্যান খায়। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় চেহা চাউলিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে, হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ